আমি গুঞ্জন শুনিনি, গুঞ্জন আপনারা শুনেছেন, আপনারাই লিখে দিয়েন। মুশফিকুর রহিম আর মাহমুদুল্লাহ রিয়াদ অবসর নিবেন কিনা চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে, এমন একটা প্রশ্ন ছিল সাংবাদিকদের তরফ থেকে মোহাম্মদ সালাউদ্দিনের কাছে, বাংলাদেশ দলের সহকারী কোচ। তিনি বলেছেন যে এমন কোনো গুঞ্জন ড্রেসিং রুমে টিম ম্যানেজমেন্টের কাছে তিনি শোনেননি, তিনি জানেন না। যেহেতু পত্রিকায় এসেছে, যেহেতু সাংবাদিকদের তরফ থেকে এসেছে, তারা লিখে দিতে পারেন, তারা রেজাল্টটা দিয়ে দিতে পারেন। প্রশ্ন করেছিলাম মোহাম্মদ সালাউদ্দিনকে যে সিনিয়র ক্রিকেটাররা মিরাজ, মুশফিক, রিয়াদ তারা পারফর্ম করতে পারছেন না, তারা জুনিয়রদের কমপ্লিমেন্ট দিতে পারছেন না, এটা কি বাংলাদেশ দলের ব্যাটিং ব্যর্থতার কারণ কিনা? সালাউদ্দিন বলেছেন ম্যাচ ফি সবাই সেমই পায়, সিনিয়র জুনিয়র, প্রথম ম্যাচ যিনি খেলতে এসেছেন, যার এটা অবসরের ম্যাচ, শেষ ম্যাচ, সবাই সেম ম্যাচ ফি পায়। তাই দায়িত্ব সবারই সেম, দায়িত্ব সবাইকেই নিতে হবে। মোহাম্মদ সালাউদ্দিনকে প্রশ্ন করা হয়েছিল নাজমুল হোসেন শান্ত, যিনি কিনা এই টুর্নামেন্ট খেলতে আসার আগে বলেছেন যে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হতে চায়। তিনি বলেছেন, নাজমুল হোসেন শান্ত বলেছেন যে প্রস্তুতিতে তাদের কোনো ঘাটতি নাই। উল্টো দিকে ফিল সিমন্স এবং মোহাম্মদ সালাউদ্দিন তিনি বলেছেন যে প্র্যাকটিসে বাংলাদেশের একটা ঘাটতি ছিল, প্রস্তুতিতে একটা ঘাটতি ছিল। বিপিএল খেলে এসে তারা এই ওয়ানডে ফরম্যাটের চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলেছে। দুইজন বা তিনজনের কোচদের এক ধরনের কথা, ক্যাপ্টেনের এক ধরনের কথা, এটা কি আসলে সাংঘর্ষিক কিনা? মোহাম্মদ সালাউদ্দিন বলেছেন যে কোনো ক্যাপ্টেন কি কোনো টুর্নামেন্ট খেলতে আসার আগে বলবেন যে তারা শুধুমাত্র পার্টিসিপেট করতে যাচ্ছেন, তারা জিততে যাচ্ছেন না? মোহাম্মদ সালাউদ্দিন এই প্রশ্নটা রেখেছেন। একটা গরম প্রেস কনফারেন্স আমরা দেখলাম বাংলাদেশের তৃতীয় ম্যাচের আগে, এক প্রকার ফাটাফাটি প্রেস কনফারেন্স। এরকম ফাটাফাটি প্রেস কনফারেন্স বা এরকম ফাটাফাটি অবস্থা যদি বাংলাদেশ দলের ব্যাটিংটায় থাকতো, তাহলে বাংলাদেশ হয়তো ম্যাচটা জিততো, বাংলাদেশ হয়তো দুটো ম্যাচের যে কোনো একটা জিততো। অনেক লম্বা একটা প্রেস কনফারেন্স, যতখানি আসলে লম্বা বাংলাদেশ দলের ব্যাটিংটা হয় না, সেরকম একটা লম্বা প্রেস কনফারেন্স কিন্তু আমরা দেখেছি মোহাম্মদ সালাউদ্দিনের। পাশাপাশি তিনি বেশ কিছু ব্যাপার নিয়ে আলোচনা করেছেন যে টানা উইকেট পড়ে যাওয়ার কারণে ব্যাটাররা বড় রান করতে পারেন না বা ভালো স্ট্রাইক রেটে ব্যাট করতে পারেন না, যে ব্যাপারটা নিয়ে সবারই আলোচনা, যে ব্যাপারটা নিয়ে সবারই সমালোচনা, যেখানে আফগানিস্তান টিম পারে বাংলাদেশ দল কেন পারে না। মোহাম্মদ সালাউদ্দিন বলেছেন যে বাংলাদেশ দল জিততে চায়, কিন্তু কোনো না কোনো কারণে সেটা হচ্ছে না। বাংলাদেশ দল বড় দল হতে চায়, সেটা হচ্ছে না, কারণ ক্রিকেটারদের পাশাপাশি অনেক ব্যাপার থাকে, অনেক জায়গায় থাকে, বোর্ডের একটা ব্যাপার থাকে, সংস্কৃতির একটা ব্যাপার থাকে, সম্মিলিতভাবে কাজ করতে হবে, তাহলেই বাংলাদেশ দলের পক্ষে আসলে বড় দল হয়ে ওঠা সম্ভব। তো একটা ব্যাপার তিনি স্পেশালি মেনশন করেছেন, একজন অলরাউন্ডারের অভাব তিনি ফিল করেছেন এই টুর্নামেন্টে। সেই অলরাউন্ডারটা কি সাকিব আল হাসান? মোহাম্মদ সালাউদ্দিন কি সাকিব আল হাসানের অভাবটাই বোধ করলেন কিনা এই টুর্নামেন্টে? সবাই বোধ করেছে। মিডল ওভার্সে বাংলাদেশ দল যখন উইকেট নিতে পারেনি, সাকিব আল হাসানের অভাব বোধ করেছে। বাংলাদেশ দল যখন এক উইকেট, দুই উইকেট, তিন উইকেট পড়ে যাওয়ার পর ঢুকেছে, তখন কিন্তু ওই জায়গাটায় সাকিব আল হাসানের অভাবটা বোধ করেছে। তার যে সিঙ্গেলস নেয়ার ক্ষমতাটা, সেই ক্ষমতাটা বাংলাদেশ দল মিস করেছে। মোহাম্মদ সালাউদ্দিন কি সেদিকেই ইঙ্গিত করলেন?